বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আর অল্প কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে নিয়েলকো অ্যালয়েস লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা। আপনাদের প্রত্যেককে ইংরেজি নববর্ষ 2026 সালের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরে আপনাদের জীবন হোক আরো বর্ণিল ও সাফল্যময়। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকের এই বার্ষিক সাধারণ সভায় বাংলা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রদত্ত নিয়ম অনুযায়ী হাইব্রিড প্ল্যাটফর্ম অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সভায় শেয়ার হোল্ডার বৃন্দ তাদের পছন্দ অনুযায়ী অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে। সে সাথে সশরীর সভাস্থল উপস্থিত আছেন। আজকের এই সভায় আপনাদের মধ্য থেকে 21 জন শেয়ার হোল্ডার অনলাইনে লগ ইন করেছেন এবং সভাস্থলে উপস্থিত আছেন 4 জন শেয়ার হোল্ডার। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, নিয়ম অনুযায়ী আজকের এই সভায় সরাসরি উপস্থিত আছেন ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী, আমি অ্যাডভোকেট আসিফ তারকুল ইসলাম চিশতি, কোম্পানি সচিব, কোম্পানি চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ কামাল উদ্দিন আহমদ, ব্যবসার প্রয়োজনে বাইরে অবস্থান করায় অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত আছেন। এছাড়া উপস্থিত আছেন কোম্পানি পরিচালক জনাব মতিনুদ্দিন আহমদ, কোম্পানি উপদেষ্টা জনাব মোহাম্মদ আজিজ উদ্দিন ভূঁইয়া, প্রধান অর্থ কর্মকর্তা চলতি দায়িত্ব জনাব আরাফাত রহমান, বিবিধ নিরীক্ষক মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টসের প্রতিনিধি জনাব জাকারিয়া হোসেন উপস্থিত আছেন। ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে হাইসফট হাইব্রিড প্ল্যাটফর্মে সভা সম্পাদন, ই ভোটিং, আলোচ্য সূচিগুলো অনুমোদনে শেয়ার হোল্ডারদের অভিমত সরাসরি সম্প্রচার সহ আনুষঙ্গিক ব্যবস্থা করেছেন। কোম্পানি আইন ও কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী আজকের সবার প্রয়োজনীয় কোরাম পূর্ণ হয়েছে। আমি এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়কে সবার উদ্বোধনী ঘোষণা ও কার্যক্রম শুরু করার বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি 14তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী ঘোষণা করছি এবং সবার কার্যক্রম পরিচালনা করার জন্য কোম্পানির সচিবকে মনোনীত করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকের সবার কার্যসূচি নিম্নোক্ত পর্যায়ক্রম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রথমে কোম্পানির সম্মানিত সভাপতি আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। এরপর ব্যবস্থাপনা পরিচালক কোম্পানি 2024-2025 সমাপ্ত বছরের কার্যক্রম পর্যালোচনা ও সংক্ষিপ্ত প্রদান করবেন। এরপর আমরা সবার মূল আলোচ্য সূচিতে চলে যাব। আমি এই পর্যায়ে সভাপতি মহোদয়কে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান হিসাবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমার স্বাগত বক্তব্যের শুরুতেই আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি কোম্পানি এ যাবৎকালীন সবচেয়ে ভালো পারফরমেন্সের মাধ্যমে সবগুলি ফিনান্সিয়াল ইন্ডিকেটর উল্লেখযোগ্য উন্নয়ন অর্জিত করেছে। আমি গর্বের সাথে জানাচ্ছি নিয়ালকো অ্যালয়েস লিমিটেড একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মোকাবেলায় স্থিতিস্থাপকতা এবং কৌশলগত দূরদর্শিতা প্রদর্শন করেছে। 2024-25 অর্থ বছরে কাঁচামালের মূল্যের অস্থিরতা, ক্রমবর্ধমান জ্বালানি খরচ এবং বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা সহ উল্লেখযোগ্য প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও নিয়ালকো কর্মক্ষম উৎকর্ষতা এবং টেকসই প্রবৃত্তির প্রতি আরো প্রতিশ্রুতি বজায় রেখেছে। 2025 অর্থ বছর ছিল নিয়ালকোর জন্য একটি মাইলফলক বছর। প্রথমবারের মতো আমাদের কোম্পানির রাজস্ব 100 কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা বাজারে আমাদের অবস্থানগত দৃঢ়তা, আমাদের কার্যক্রমের স্থিতিস্থাপকতা এবং আমাদের গ্রাহকদের আস্থার প্রতিফলন। আমরা 7.91 কোটি টাকা কর পূর্ব মুনাফা করেছি, যা আমাদের ইতিহাসে সর্বোচ্চ
এবং যা একটি চ্যালেঞ্জিং বহিরাগত পরিবেশের মধ্যেও টেকসই প্রবৃদ্ধি অর্জনে আমাদের সক্ষমতাকে প্রতিফলিত করে। আমাদের নিবেদিত প্রাণকর্মীবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা, ব্যবসায়িক শক্তিমত্তা এবং বিশ্বব্যাপী আমাদের গ্রাহক এবং ব্যবসায়িক অংশীদারদের অচল সমর্থনের মাধ্যমে আমরা এই অসাধারণ ফলাফল অর্জন সম্ভবপর হয়েছে। ২০২৫ সালে বিশ্ব অর্থনীতি নানাবিধ প্রতিকূলতায় প্রতিনিয়ত বিবিধ বাধার মুখে সম্মুখীন হয়েছে। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য বিরোধ, সরবরাহ শৃঙ্খল ব্যাহতকরণ এবং কাঁচামালের দাম বৃদ্ধির ফলে বিশ্ববাজারে অনিশ্চয়তার পরিবেশ বিরাজমান ছিল। আমাদের শিল্পসহ সকল শিল্পই এই প্রতিকূল পরিবর্তনশীলতার দ্বারা প্রভাবিত হয়েছিল। এই অসুবিধাগুলো সত্ত্বেও আমরা স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের গ্রাহক কেন্দ্রিক কৌশল, পরিচালনাগত নমনীয়তা ব্যবহার করে কৌশলী এবং প্রতিক্রিয়াশীল হয়েছি। আমাদের অর্জিত আর্থিক সূচকগুলি একটি শক্তিশালী অবস্থানের প্রতিফলন এবং আরো প্রবৃদ্ধির পূর্বাভাস। ২০২৫ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ২.৪২ টাকা। এই চিত্তাকর্ষক ফলাফলের উপর ভিত্তি করে আমরা শেয়ার হোল্ডারদের জন্য ১০% নগদ নগদ লভ্যাংশ সুপারিশ করতে পেরে আনন্দিত। যদিও বা প্রস্তাবিত ১০% নগদ লভ্যাংশ গত বছরের তুলনায় ৬৭% বেশি, তথাপিও অনিশ্চিত বৈষয়িক অর্থনৈতিক প্রভাবে আমাদের লাভজনকতা বৃদ্ধি সত্ত্বেও পরিচালনা পর্ষদ গত বছরের মতো রক্ষণশীল লভ্যাংশ প্রদানে সচেষ্ট হয়েছে, যা মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি কৌশলগত বিচক্ষণতার বহিঃপ্রকাশ। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আমাদের এই কৌশলগত বিচক্ষণতাপূর্ণ অবস্থান কোম্পানির ব্যালেন্স শিটকে শক্তিশালী করতে, বাজারের সম্ভাব্য অস্থিরতার সাথে আর্থিক নমনীয়তা বজায় রাখতে এবং কৌশলগত প্রবৃত্তির উদ্যোগগুলিকে তহবিল সরবরাহ করার জন্য পর্যাপ্ত সংস্থান বজায় রাখতে সাহায্য করে। একই সাথে অপারেশনাল স্থিতিস্থাপকতাও নিশ্চিত করে। কোম্পানির ব্যালেন্স শিট আমাদের কৌশলগত বিনিয়োগ এবং সুশৃঙ্খল আর্থিক পরিচালনার শক্তি প্রতিফলিত করে। আমাদের শেয়ার হোল্ডারদের টেকসই রিটার্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং বাজার পরিস্থিতি বিকশিত ও স্থিতিশীল হওয়ার সাথে সাথে আমাদের লভ্যাংশ নীতি পর্যালোচনা চলমান রেখে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে সদা সচেষ্ট। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা বিশ্বাস করি যে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব কেবল দায়িত্বশীল এবং সুশাসন অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব। আমাদের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে আমরা এবছর বেশ কয়েকটি ক্ষেত্রে বাস্তব অগ্রগতি অর্জন করেছি। আমাদের মানবাধিকার নীতি, শ্রম জোরপূর্বক শ্রম, সকল ধরনের বৈষম্যকে কঠোরভাবে নিষিদ্ধ করে আমরা নৈতিক কর্মসংস্থান অনুশীলন এবং নিরাপদ কর্মপরিবেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তদুপরি আমরা কর্পোরেট আচরণের সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো উন্নত করেছি এবং দুর্নীতি বিরোধী নিয়ন্ত্রণ জোরদার করেছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা টেকসই ব্যবসায়িক কর্মদক্ষতা বৃদ্ধি, আধুনিকতাকে ধারণ এবং বাস্তবায়ন এবং নেতৃত্বকে যুগোপযোগীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মানসিকতা ভবিষ্যতে বজায় রাখব। আমাদের বাজার প্রসারিত করতে, পণ্য সরবরাহ বৃদ্ধি করতে এবং গ্রাহক সম্পর্ক সুগভীর করতে আরো সচেষ্ট হব। আমাদের চলমান আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ কৌশল ইতিবাচক ফলাফল প্রদান অব্যাহত রেখেছে এবং কোম্পানির পণ্যগুলো বিশ্ববাজারে তাদের গুণগত মান এবং নির্ভরযোগ্যতার জন্য ক্রমবর্ধমান স্বীকৃতি অর্জন করেছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, অনিশ্চিত অর্থনৈতিক পটভূমির কারণে আমরা আগামী বছর সম্পর্কে সতর্কতার সাথে আশাবাদী থাকলেও বিরাজমান পরিস্থিতি মোকাবেলা করা কষ্টসাধ্য হবে। তথাপিও আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাব এবং ভবিষ্যতে আরো ফলাফল অর্জনে সদা সচেষ্ট থাকব। নিয়ালকো অ্যালয়েস একটি বৈষয়িক ব্র্যান্ড এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান দৃঢ় অবস্থান আমাদের সকল শেয়ার হোল্ডারদের কাছে গৌরব এবং অহংকারের প্রতিচ্ছবি। কোম্পানির সুযোগ্য বিচক্ষণ পরিচালক মণ্ডলী, নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ, সকল শুভানুধ্যায়ী এবং সকল শেয়ার হোল্ডার বৃন্দের আস্থা, প্রচেষ্টা
ও দূরদর্শী দিক নির্দেশনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২৬ সালে নবনির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে মর্মে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় সভাপতি মহোদয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি এ পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, নিয়েলকো অ্যালয়েস লিমিটেড স্টক চেঞ্জ এসএমই প্ল্যাটফর্মের নিবন্ধিত একমাত্র শতভাগ রপ্তানির যোগ্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধির পথে নেতৃত্ব প্রদান করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এই বছরটি ছিল নিয়েলকো টিমের দৃঢ়তা, অভিযোজন যোগ্যতা এবং অবিচল প্রতিশ্রুতির প্রমাণ। বিভিন্ন বাধা বিপত্তির মুখোমুখি হওয়া সত্ত্বেও কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং টেকসই মূল্য প্রদানের জন্য দৃঢ় নিষ্ঠার মাধ্যমে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে, যা কোম্পানির মূল শক্তিগুলোকে তুলে ধরে, যার মধ্যে রয়েছে আমাদের অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক সংস্কৃতি, ব্র্যান্ডগুলোর দীর্ঘস্থায়িতা, বিস্তৃত বিতরণ নেটওয়ার্ক, কৌশলগত উদ্যোগের সাফল্য এবং নিঃসন্দেহে আমাদের কর্মীদের প্রতিশ্রুতি পূরণে অসামান্য দৃঢ়তা। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, গত কয়েক মাস ধরে ট্রেড ব্যারিয়ার্স এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনিশ্চয়তা বৃদ্ধির এই নাটকীয়তা ভোক্তা এবং কর্পোরেট রাস্তার উপর ক্ষতিকারক প্রভাব ফেলেছে এবং বিনিয়োগ ও বাণিজ্যিক ব্যাহত করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, সরবরাহের শৃঙ্খলা অব্যবস্থাপনা, পণ্য মূল্য অস্থিরতা, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সহ বিশ্বব্যাপী বিকরণ করা ভূরাজনৈতিক উত্তেজনা, চলমান রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব এবং দক্ষিণ এশীয় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা সত্ত্বেও 2025 এবং 2026 সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি 2.7% স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি স্লথ হচ্ছে বলে মনে করা হচ্ছে, যা বর্ধিত নীতিগত অনিশ্চয়তা এবং বাণিজ্য নীতিতে প্রতিকূল পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা, টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক অনুকূল পরিবেশ তৈরি হবে না। তামার বাজার 2024 সালের গোড়ার দিকে সামান্য উদ্ধৃতি ছিল, যা 2025 সালে বিশাল ঘাটতিতে পরিণত হয়েছে। 2024 সালের শুরু থেকে এই প্রয়োজনীয় শিল্প ধাতুর প্রায় 40% বৃদ্ধি পেয়েছে এবং মে 2025 সালে এটি প্রতি পাউন্ড $5.11 হয়েছিল, যা কিনা সর্বকালের সর্বোচ্চ। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, স্থানীয় এবং বিশ্বব্যাপী ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে 2024-25 সালে অর্থনৈতিক পরিবেশ অনুকূল না থাকলেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি বজায় রাখতে এবং আমাদের বিনিয়োগের যথাযথ মূল্যায়নের জন্য আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির পরিচালনা ও ব্যবসায়িক উৎকর্ষতার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যার ফলে সামগ্রিকভাবে সন্তোষজনক পারফরম্যান্স অর্জন করা সম্ভব হয়েছে এবং পরিবর্তনশীল পরিবেশে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে নিয়েলকোর ব্যবসায়িক ফলাফল অতীতের বছরগুলোর মধ্যে সর্বোত্তম হয়েছে। কোম্পানির বিক্রয় সর্বকালের সর্বোচ্চ 104.79 কোটি টাকায় পৌঁছেছে, যা 2023 এবং 2024 অর্থবছরের 73 কোটি থেকে 42.65% বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আহরণের বৈচিত্র্যমতা বিশ্বের কাছে পৌঁছানোর পথকে সুগম করে। উদাহরণস্বরূপ, এবছর জাপান আমাদের শীর্ষ গন্তব্য ছিল এবং মোট বিক্রয়ের 46% জাপান থেকে সংগৃহীত হয়েছে, যা আগের বছর তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। আমাদের উৎপাদিত পণ্যের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি আমাদের সাহসী হতে অনুপ্রাণিত করেছে। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে কাঁচামালের দাম এই বছরের সর্বোচ্চ $5 পৌঁছেছিল প্রতি পাউন্ড, যা আগের বছরের তুলনায় 40% বেশি। ফলস্বরূপ সিওজিএস আগের বছরের তুলনায় 3% বৃদ্ধি পেয়েছে এবং গ্রস মার্জিন হ্রাস পেয়েছে। অন্যান্য উৎস থেকে রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক ব্যয় হ্রাসের ফলে কর পরবর্তী মুনাফা উন্নত হয়েছে, যা আগের বছরের তুলনায় 5.01 কোটি থেকে 37.5% বৃদ্ধি পেয়ে 6.89 কোটি টাকায় দাঁড়িয়েছে।
অত্যন্ত ভালো ফলাফলের কারণে পরিচালনা নগদ প্রবাহ 214% বৃদ্ধি পেয়েছে, যা কোম্পানির ব্যালেন্স শিটকে আরো শক্তিশালী করেছে। শেয়ার প্রতি মৌলিক আয় 2024 অর্থ বছরে 1.76 টাকা থেকে 37.5% বৃদ্ধি পেয়ে এবছর 2.42 টাকা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, চলতি মূলধনের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সেক্ষেত্রে আমরা ঋণ নির্ভরশীলতা কমানোর যে কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা বহুল অংশে সম্ভব হয়েছে। কোনোরূপ স্বল্পমেয়াদী ঋণ ছাড়াই আমরা পর্যালোচিত বছরের নগদ প্রবাহ নিশ্চিন্ত করতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে লক্ষ্য অর্জনে আমাদের দৃঢ়তা এবং সম্মিলিত ভবিষ্যতেও আমাদের কোম্পানির আরো ভালো পরিচালনাগত উৎসর্গতা অর্জন সহায়ক ভূমিকা রাখবে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা বিশ্বাস করি যে পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক পরিবেশে সমৃদ্ধ হতে পারে এমন একটি শক্তিশালী কোম্পানি তৈরির জন্য জনবল উন্নয়ন অপরিহার্য। আমরা নিয়েলকো রেনেসা উদ্যোগটি চালিয়ে যাচ্ছি, যা আউটপুট বৃদ্ধি, অপচয় কমানো এবং আভ্যন্তরীণ উদ্ভাবনকে উৎসাহিত করে এবং সঠিক বাস্তবায়নের জন্য ক্রস ফাংশনাল ওপেক্স টিম তৈরির মাধ্যমে কর্মক্ষম উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তুলতে সংগঠিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমাদের প্রতিটি সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে স্বল্পমেয়াদে সুফলের চেয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব প্রাধান্য পেয়ে থাকে। আর এই বিশ্বাস থেকে আমাদের কোম্পানি দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে নির্ধারণ করে থাকে, যার ফলে ব্যবসায়িক পরিকল্পনা কাঠামো প্রণয়নের পূর্বে আমরা কোম্পানির শক্তিমত জায়গাগুলো চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সংস্করণ, বিদ্যমান পণ্যের অফারগুলো বিকেন্দ্রীকরণ, উৎকর্ষতার জায়গাগুলো সম্প্রসারণ, সে সাথে সর্বোচ্চ মুনাফা নিশ্চিতকরণ এবং সর্বোপরি নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান ও বাজার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত নিষ্ঠার সাথে প্রয়োগ করা হয়। এছাড়া আমাদের পরিকল্পনাগুলোতে তিনটি ভাগে সন্নিবেশনের চেষ্টা করে থাকি। 1. দীর্ঘমেয়াদী 7 থেকে 10 বছর, 2. মধ্যমেয়াদী 5 বছর এবং 3. স্বল্পমেয়াদী বার্ষিক। এবং এই শ্রেণীকরণের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমরা বিশ্বাস করি যে দীর্ঘমেয়াদে আপনাদের বিনিয়োগ ফলপ্রসূ ইনশাআল্লাহ। যদিও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর স্লথ হবে, তথাপিও আমি বিশ্বাস করি যে আপনাদের আস্থা, নিবেদিত প্রাণ কর্মীদের প্রচেষ্টা, পরিচালনা মণ্ডলীর সুদক্ষ দিক নির্দেশনা এবং গ্রাহকদের নিয়েলকোর প্রতি বিশ্বাসপূর্ণ সম্পর্কের মাধ্যমে আগামী বছর আবারও হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। আমরা এখন সবার মূল আলোচনায় চলে যাচ্ছি। বার্ষিক সাধারণ সভা নম্বর 25 2025 ইংরেজি তারিখে প্রকাশিত নোটিশ সম্পর্কে শেয়ার হোল্ডারদের কোনো বক্তব্য না থাকায় তা পঠিত বলে বিবেচনা করা হচ্ছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকে সব আলোচ্য সূচিগুলো আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অনুমোদিত হবে। আজকে সবার আলোচ্য সূচি 1, to receive, consider and adopt the audited financial statement of the company for the year ended June 30, 2025, together with the reports of the directors and the auditors thereon. Shareholder বৃন্দ তাদের মূল্যবান মতামত, মন্তব্য ও প্রশ্ন উত্থাপন করেছেন। উপস্থিত সম্মানিত শেয়ার হোল্ডারগণকে প্রথম আলোচ্য সূচির উপর তাদের মতামত প্রদানের করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এখন আপনাদের উপস্থাপিত প্রশ্ন ও অনলাইনে দাখিলকৃত প্রশ্নগুলো উত্তর প্রদানের জন্য কোম্পানির উপদেষ্টা জনাব আজিজউদ্দিন ভূঁইয়াকে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে শেয়ার হোল্ডার পক্ষ থেকে, আমি ওগুলোর জবাব দিচ্ছি। প্রশ্ন 1, শেয়ার হোল্ডার নেম জাকিয়া আক্তার, বিওআইডি নং 12019800417675002।
উনি আমাদেরকে, আমাদের পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানিয়েছে এজিএম এর জন্য। এটা একটা মন্তব্য। প্রশ্ন 2, এমডি মাজহারুল ইসলাম, বিওআইডি নং 1202140061 733761। উনি প্রশ্ন হচ্ছে, অত্যন্ত দক্ষতার সাথে কোম্পানি পরিচালনার জন্য পরিচালক মণ্ডলকে আন্তরিক ধন্যবাদ। 3টি বিষয় স্পষ্ট করার জন্য অনুরোধ রইল। 1, পরিচালকগণ আগামী 5 বছরে কোম্পানির অবস্থান, বিজনেস গ্রোথ কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন? এটার উত্তর হচ্ছে, আসলে পরিচালকগণ, আমাদের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান সাহেব এখনই বক্তব্য দিয়েছেন, ওটার মধ্যেই এটা আছে। 2, বছরান্তে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে প্রবৃত্তিমূলক ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছা দৃশ্যমান নয় কেন? উত্তর হচ্ছে, আমাদের প্রবৃত্তিমূলক ধারাবাহিকতা অবশ্যই দৃশ্যমান, কারণ আমরা প্রতি বছর আমাদের যেই রেভিনিউ, এটা প্রতি বছরেই ইনক্রিজিংয়ে আছে এবং এটার একটা ধারাবাহিকতা আছে, এবং আমরা আমাদের লভ্যাংশ ধারাবাহিকভাবে বৃদ্ধি করতেছি, এবং এই বছর 10% লভ্যাংশ দিয়েছি। ইনশাল্লাহ আগামীবারও দেখা যাবে। 3 নম্বর, ছোট পরিশোধিত কোম্পানি, মূলধনী কোম্পানি আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় না। স্বল্প সুদে বৈদেশিক লোন পাওয়ার ক্ষেত্রে বড় আকারের ক্রয়াদেশ পেতে যা অত্যন্ত কার্যকর। এই ক্ষেত্রে পরিচালনা পরিষদ আগামী 5 বছরে কোম্পানির মূলধন কোন পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন? এই ক্ষেত্রে আমাদের কোম্পানির ভবিষ্যৎ ব্যবসার উপর নির্ভর করবে আমাদের মূলধন কোন পর্যায়ে যাবে। প্রশ্ন 3 নম্বর, মিস্টার সোহরাব হোসেন লিঙ্কন, বিওআইডি নম্বর 12047000002171। ওনার প্রশ্ন হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা মন্তব্য। পরম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, কোম্পানি সচিব এবং আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিয়ালকো অ্যালয়েস লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক মন্দা কালে 10% লভ্যাংশ প্রদান করায় সাধুবাদ প্রকাশ করছি। বিনিয়োগকারীর আস্থার প্রতিষ্ঠান, পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির সম্মানিত বিনিয়োগকারীগণের লভ্যাংশ ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমি লিঙ্কন তার সমর্থন করি। তালিকাভুক্ত এই কোম্পানি আগামী অর্থবছরগুলোতেও বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ প্রদান করতে সমর্থ হবে, সেই প্রত্যাশা রাখি। আগামীতে আপনারা লভ্যাংশ প্রদানের সর্বোচ্চ মনোভাব নিয়ে থাকবেন। ব্যবসা পরিচালনা করার প্রতি মনোযোগী হওয়ার পরিচালনা পরিষদের প্রতি অনুরোধ করছি। ধন্যবাদ জানাই চেয়ারম্যান ও এমডি সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের। সাথে ধন্যবাদ জানাই কোম্পানির সচিব সাহেবকে। কিছু খারাপ কোম্পানি বিনিয়োগকারীদের মাঝে অনাস্থা সৃষ্টি করছে। কিছু কোম্পানির জন্য অনেকদিন যাবৎ শেয়ার বাজার বিনিয়োগকারীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাদের সেই পথ থেকে দূরে রাখুন, আমিন। যাক, উনি অনেক লম্বা কথা বলছে এবং ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে উনি ধন্যবাদ জানানোর জন্য। নিশ্চয়ই আমরা আগামীতে আরো ভালো করব। এমডি আমজাদ হোসেন খান সোহেল, বিওআইডি নম্বর 1202140021332940। ওনার একটা মন্তব্য যে, আসসালামু আলাইকুম, আমি আমজাদ হোসেন খান সোহেল, বিওআইডি নাম্বার 1202140021332940। কোম্পানির আরো উন্নতি ও সফলতা কামনা করি। সকল পরিচালক মণ্ডলী, সকল কর্মকর্তা কর্মচারী এবং সকল শেয়ারহোল্ডারদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দেলোয়ার হোসেন, বিওআইডি 1203490000215851। এটা একটা মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, কোম্পানির সচিব এবং আমার শেয়ার হোল্ডার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নিয়ালকো অ্যালয়েস লিমিটেড এর 14তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। রাশিয়া, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক মন্দাকালে 10% শেয়ার হোল্ডার সাধারণ শেয়ারদেরকে, অতটুকুই লেখা। যাক, এর মধ্যে আমাদের প্রায় শেষ। আরো দুজন আছে, জনাব
মিজানুর রহমান, BOID নম্বর 1201830058577043। সম্মানিত চেয়ারম্যান স্যার, MD স্যার ও পরিচালকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত চেয়ারম্যান স্যারের কাছ থেকে জানার ইচ্ছা, 2024-25 অর্থ বছরে কোম্পানির সেলস 100 কোটি টাকার উপরে, যা আমার জানা মতে কোম্পানির পুঁজিবাজারে লিস্টেড হওয়ার পর সর্বোচ্চ। এর ধারাবাহিকতা 2025-26 অর্থ বছরের সামনের দিনগুলোতে বজায় থাকবে কিনা? ধন্যবাদ চেয়ারম্যান সাহেব সহ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। MD মহিউদ্দিন শামীম, BOID নম্বর 1205600000751347। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেম্বর মাস। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন শামীম। আমার BOID নম্বর আমরা যেটা পড়েছি। 10% লভ্যাংশ দেওয়ার জন্য ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ। আগামীতে লভ্যাংশ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি। কোম্পানি সচিব মহোদয়কে একটু বিনয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা যারা ঢাকা শেয়ার হোল্ডার বিভিন্ন খোঁজ নেওয়ার জন্য কোম্পানির সাথে ফোনে যোগাযোগ করি, আপনি আরেকটু আন্তরিকতার সহিত কথা বলবেন সচিব মহোদয়। আপনি কোম্পানির পরিচালক পরিষদ এবং শেয়ার হোল্ডারদের মধ্যে সেতু বন্ধন। আপনি কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কাছে আমার বিনীত প্রশ্ন, আগামীতে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো এবং সেল প্রবৃদ্ধির জন্য কি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন দয়া করে জানাবেন। পরিশেষে পরিচালনা পরিষদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা একটা মন্তব্য। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের কোম্পানির চেয়ারম্যান এবং সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক দুজনেই তাদের বক্তব্য আমাদের আগামী কোম্পানি কিভাবে চলবে সব বলে দিয়েছে। এখন আমি কোম্পানি সচিবকে অনুরোধ করছি তার পরবর্তী ইয়াতে যাওয়ার। ধন্যবাদ কোম্পানি উপদেষ্টা জনাব আজউদ্দিন ভূঁইয়া। এই আলোচ্যসূচির উপর কোনো বক্তব্য না থাকায় আমি আলোচ্যসূচি 1 শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 1 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইনে প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 15 ভোট ও বিপক্ষে 1 ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 1 অনুমোদনের জন্য পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং নিয়েলকো অ্যালয়েস লিমিটেড জুন 30, 2025 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক মণ্ডলী ও নিরীক্ষকের প্রতিবেদন শেয়ার হোল্ডার দ্বারা পর্যালোচিত, বিবেচিত, গৃহীত ও অনুমোদিত হল। আলোচ্যসূচি 2, to declare dividend for the year ended June 30, 2025 as recommended by the Board of Directors of the company. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পর্ষদ জুন 2025 সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশ সুপারিশ করেছেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি দিয়ে অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্যসূচি 2 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইনে প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 15 ভোট ও বিপক্ষে 1 ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্যসূচি 2 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং অধিকাংশ শেয়ার হোল্ডারদের সমর্থন জুন 30, 2025 সমাপ্ত বছরের জন্য 10% নগদ লভ্যাংশের শেয়ার হোল্ডারদের সমর্থন ঘোষিত হলো। ব্যাংকের লভ্যাংশ টাকা অলরেডি ডিপোজিট হয়েছে। এই মর্মে ব্যাংক হতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমাদের শেয়ার হোল্ডার বৃন্দ, কাগজটি আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য আমি প্রদর্শন করছি। এটা আমাদের ব্যাংকের সার্টিফিকেট কাগজটি, এটা আপনাদেরকে প্রদর্শনের জন্য আমি আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। আলোচ্যসূচি 3, টু রিলেক্ট দি রিটায়ারিং ডিরেক্টরস। কোম্পানির পরিচালক মণ্ডলী নিয়োগ, অবসর ও পুনঃনিয়োগ কোম্পানির আইন ও
কোম্পানির আর্টিকেল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয়। সে অনুসারে আজকে সবার জনাব মতিনুদ্দিন আহমেদ অবসর গ্রহণ করবেন। উক্ত পরিচালক পুনঃনিয়োগের জন্য বিদায় পরিচালনা পর্ষদ পুনঃনিয়োগ সুপারিশ করেছেন। আলোচ্য সূচি 3 শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আলোচ্য সূচি 3 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সেই সাথে অনলাইনে প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 14 ভোট ও বিপক্ষে 1 ভোট প্রদানের ফলাফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্য সূচি 3 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং অধিকাংশ শেয়ার হোল্ডারদের সমর্থনে শেয়ার হোল্ডাররা সর্বসম্মতভাবে মতিউদ্দিন আহমেদকে নিয়েলকো অ্যালয়েস লিমিটেডের পরিচালক হিসাবে পুনর্নির্বাচিত করলেন। আলোচ্য সূচি 4 to reappoint statutory auditors of the company for the year 2025-2026 and fix their remuneration. মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টসে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে পুনর্নিয়োগ পাওয়ার আগ্রহ প্রকাশ করায় পরিচালনা পর্ষদ বার্ষিক 2 লক্ষ টাকা পারিশ্রমিক ও প্রযোজ্য ভ্যাটের পরিমাণের বিনিময়ে 2025-2026 অর্থ বছরের জন্য পুনর্নিয়োগ সুপারিশ করেছেন। আমি আলোচ্য সূচি 4 শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করছি। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আলোচ্য সূচি 4 অনুমোদনের জন্য কণ্ঠভোটে আপনাদের সমর্থন, সে সাথে অনলাইনে প্রদত্ত ভোট যা কিনা অনুমোদনের পক্ষে 15 ভোট ও বিপক্ষে 1 ভোট প্রদানের ফল অনুযায়ী অধিকাংশ শেয়ার হোল্ডার আলোচ্য সূচি 4 অনুমোদনের পক্ষে ভোট প্রদান করেছেন। সুতরাং অধিকাংশ শেয়ার হোল্ডারদের সমর্থনে শেয়ার হোল্ডাররা সর্বসম্মতভাবে মাহমুদ সবুজ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টসকে বার্ষিক 2 লক্ষ টাকা ফি এবং প্রযোজ্য পরিমাণ ভ্যাট প্রদানের বিনিময়ে 2025-2026 অর্থ বছরের জন্য নিয়েলকো অ্যালয়েস লিমিটেড বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে পুনর্নিয়োগ প্রদান করা হলো। আমি সভাপতি মহোদয়কে অবগত করছি যে 14তম সাধারণ সভার সব আলোচ্য সূচিগুলো অনুমোদিত হয়েছে। আমি এখন মাননীয় সভাপতি মহোদয়কে সভা সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে 14তম সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।